হাই ফ্রেন্ডস, আজকে আমরা বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে সবথেকে জনপ্রিয় 10টা সিনেমা নিয়ে কথা বলবো। তবে একটা বিষয় মাথায় রাখতে হবে যে সিনেমার ইনকামের অঙ্ক দেখে কখনোই তার জনপ্রিয়তা বিবেচনা করা উচিত নয়। 30 বছর আগের টাকার মান এবং 30 বছর পরের টাকার মান যেমন এক নয়, ঠিক তেমনি 30 বছর আগে বাংলাদেশে যতগুলো সিনেমা হল ছিল বর্তমানে তার 30 ভাগের 1 ভাগও নেই। জনপ্রিয়তা বিবেচনা করতে হবে দর্শক মহলে কতটুকু সাড়া ফেলেছে এটার উপর ডিপেন্ড করে। তো চলো শুরু করা যাক। জনপ্রিয়তার র্যাঙ্কিংয়ে 10 নম্বরে রয়েছে মনপুরা। পরিচালনা করেছেন গিয়াসউদ্দিন সেলিম। ছবিটা রিলিজ হয়েছিল 2009 সালে। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, ফারহানা মিলি, ফজলুর রহমান বাবু। 9 নম্বরে রয়েছে চাচ্চু। পরিচালনা করেছেন FI মানিক। কেন্দ্রীয় চরিত্রে ছিলেন সাকিব খান, অপু বিশ্বাস, ডিপজল এবং দিঘি। ছবিটা 2006 সালে রিলিজ হয়েছিল। র্যাঙ্কিংয়ের 8 নম্বরে রয়েছে খায়রুন সুন্দরী। পরিচালনা করেছেন AK সোহেল। কেন্দ্রীয় চরিত্রে ছিল ফেরদাউস, মৌসুমী। ছবিটা 2004 সালে রিলিজ হয়েছিল। র্যাঙ্কিংয়ের 7 নম্বরে রয়েছে সত্যের মৃত্যু নেই। পরিচালনা করেছেন ছটকু আহমেদ। কেন্দ্রীয় চরিত্রে ছিলেন সালমান শাহ, শাবনাজ, শাবানা, আলমগীর। ছবিটা 1996 সালে রিলিজ হয়। র্যাঙ্কিংয়ের 6 নম্বরে রয়েছে প্রিয়া আমার প্রিয়া। পরিচালনা করেছেন বদিউল আলম খোকন। মুখ্য চরিত্রে ছিল সাকিব খান, সাহারা। 2008 সালে ছবিটা রিলিজ হয়। র্যাঙ্কিংয়ের 5 নম্বরে রয়েছে আম্মাজান। পরিচালনা করেছেন কাজী হায়াত। মুখ্য চরিত্রে ছিল মান্না, মৌসুমী, আমিন খান। ছবিটা 1999 সালে রিলিজ হয়। র্যাঙ্কিংয়ের 4 নম্বরে রয়েছে স্বপ্নের ঠিকানা। পরিচালনা করেছেন MA খালেক। কেন্দ্রীয় চরিত্রে ছিলেন সালমান শাহ, শাবনূর, সোনিয়া। 1995 সালে ছবিটা রিলিজ হয়। র্যাঙ্কিংয়ের 3 নম্বরে রয়েছে বেদের মেয়ে জ্যোৎস্না। পরিচালনা করেছেন তোজাম্মেল হক বকুল। কেন্দ্রীয় চরিত্রে ছিলেন ইলিয়াস কাঞ্চন, অঞ্জু ঘোষ। ছবিটা 1989 সালে রিলিজ হয়। র্যাঙ্কিংয়ের 2 নম্বরে রয়েছে প্রিয়তমা। পরিচালনা করেছেন হিমেল আশরাফ। মুখ্য চরিত্রে ছিলেন সাকিব খান, ইদিকা পাল। ছবিটা 2023 সালে রিলিজ হয়। র্যাঙ্কিংয়ের 1 নম্বরে রয়েছে তুফান। পরিচালনা করেছেন রায়হান রাফি। কেন্দ্রীয় চরিত্রে ছিলেন সাকিব খান, মিমি চক্রবর্তী, নাবিলা, চঞ্চল চৌধুরী। ছবিটা 2024 সালে রিলিজ হয়। তো এইখানে একটা বিষয় ক্লিয়ার করা ভালো যে বেদের মেয়ে জ্যোৎস্না যখন রিলিজ হয় তখনকার টাকার মান এবং তুফান এবং প্রিয়তমা যখন রিলিজ হয় তখনকার টাকার মান এক নয়। কিন্তু বেদের মেয়ে জ্যোৎস্না যখন রিলিজ হয় তখন 3000 সিনেমা হল ছিল। 3000 সিনেমা হলে টিকিট বিক্রি করে বেদের মেয়ে জ্যোৎস্না ইনকাম করে 20 কোটি। অপরদিকে তুফান এবং প্রিয়তমা যখন রিলিজ হয় তখন বাংলাদেশে সিনেমা হল হাতে গোনা 100টা। 100 সিনেমা হলে টিকিট বিক্রি করে প্রিয়তমা 42 কোটি, তুফান 54 কোটি ইনকাম করে।